এভাবে মিষ্টি দই বানিয়ে তো আমি নিজেই বিশ্বাস করতে পারিনি মিষ্টি দই বানানো এতটা সহজ। এভাবে বাটিটা ভুট করে ধরলেও কিন্তু মিষ্টি দইটা পড়ে যাবে না, কোনো রকম জল গলবে না, ঘন্টার পর ঘন্টা বসে মিষ্টি দই তৈরি করতে হবে না। মাত্র 10 মিনিটে স্টিলের বাটিতে এই মিষ্টি দইটা তৈরি করে নিয়েছি। মিষ্টি দই দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে, একদম মিষ্টি দোকানের মতো। মিষ্টি দই বানানোর জন্য প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিতে পারেন। চিনিটা যখন গলে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ না করলে লো ফ্লেমে করে দিতে হবে, তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে। আর ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তেতো লাগবে খেতে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলে কড়াইটা যতটা গরম থাকবে সেই গরমে ক্যারামেলের দারুণ একটা কালার চলে আসবে, একদম পারফেক্ট একটা কালার চলে আসবে। যদি মনে হয় ক্যারামেলটা পুড়ে যেতে পারে, সামলানো যাচ্ছে না, তাহলে সামান্য পরিমাণে এর ভিতরে জল দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে দুধ। দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যারামেলটা একদম জমা হয়ে যাবে। এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, ধীরে ধীরে এটা একদম গলে যাবে। কিছু সময় জাল করার পর ক্যারামেলটা গলে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। চিনির ব্যালেন্সটা একদম ঠিক মতো থাকে, খেতেও ভীষণ ভালো লাগে। এলাচ ব্যবহার করলে মিষ্টি দইতে দারুণ একটা ফ্লেভার আসে, খেতেও অনেক বেশি মজার হয়। এবার এই দুধটাকে কিছু সময় জাল করে নেব। মিষ্টি দইটাকে পারফেক্ট বানানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে দুধটাকে ভালো করে জাল করা। দুধটাকে যত বেশি জাল করা হবে মিষ্টি দইটা ততটা বেশি পারফেক্ট হবে। দুধটা যদি কম জাল করা হয় তাহলে মিষ্টি দই বানানোর সময় কিন্তু এটা জল ছেড়ে দেয়। মিষ্টি দইটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ জল দিয়ে গুলে তারপর এর ভিতরে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে একদম ঘন করে জাল করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। আজকের মিষ্টি দইটা আমি এই স্টিলের বাটিতেই তৈরি করব। স্টিলের বাটিতে আমি দই নিয়েছি, দইটাকে আগে থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই দইটাকে একদম ক্রিমের মতো ফেটিয়ে নেব। দইটাকে একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে এর ভিতরে কোনো রকম দলা দলা ভাব না থাকে। একদম ক্রিমের মতো করে তৈরি করে দইটাকে ফেটিয়ে নিয়েছি। এবার জাল করা দুধের ভিতর মিষ্টি দইটা মিশিয়ে নেব। তার আগে দুধটাকে চেক করে নেব দুধটা কতটা গরম আছে। একটা আঙুল দুধের ভিতর রেখে কিছু সময় ডুবিয়ে রাখা যায়, তো সেই রকম গরম দুধটা রাখতে হবে। এবার এর ভিতরে 2 চামচ ফেটানো দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেশি গরম দুধের ভিতরে কিন্তু দই দেওয়া যাবে না, তাহলে দইটা দেওয়ার সাথে সাথে দুধটা ফেটে যেতে পারে। স্টিলের বাটিতে দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম আর কিছুটা পরিমাণে দই স্টিলের বাটির গায়ে এভাবে লাগিয়ে নিয়েছি। এবার দুধটা দিয়ে দেব। এবারে স্টিলের বাটির ঢাকনাটা একটা ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দেব। যদি হাতের কাছে ফয়েল পেপার না থাকে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, আর ঢাকনাটা যে কোনো একটা সুতির কাপড় দিয়ে পেঁচিয়েও ঢেকে দিতে পারেন। একটা সিলভারের হাঁড়ি নিয়েছি, এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি আর দইয়ের বাটিটা দিয়ে এটাকে লো ফ্লেমে 10 মিনিট হতে দেব। 10 মিনিট হওয়ার সাথে সাথে দইয়ের বাটিটা কিন্তু বের করা যাবে না। সিলভারের এই হাঁড়িটা একদম ঠান্ডা হওয়া পর্যন্ত দইয়ের বাটিটা ভিতরে রেখে দিতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে বের করে নিতে হবে। 10 মিনিটে দইটা রেডি হয়ে গেছে। দইটাকে বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ফ্রিজ থেকে বের করে আমি দেখাচ্ছি দইটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। দইয়ের ভিতরে কোনো রকম জল গলেনি। দইয়ের বাটিটাকে যদি এভাবে উল্টো করে ধরা হয় দইটা কিন্তু পড়ে যাবে না, এতটা সুন্দর দই তৈরি হয়েছে। দই তৈরি করার জন্য মাটির হাঁড়ি বা 7-8 ঘন্টা ধরে অপেক্ষা করতে হবে না, একদম 10 মিনিটে স্টিলের বাটিতে খুব সহজে দই তৈরি করে নেওয়া যায়। বানানোর পর নিজেই বিশ্বাস করতে পারিনি এতটা সুন্দর আর এতটা পারফেক্ট দই হয়েছে, একদম দোকানের মতো। দইটাকে কেটে নেওয়ার সময় কিন্তু একদমই জল গলবে না। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো।